এই বেবিচার জেনা বেবিচার এগুলো এই জন্য বাড়ে যে সমাজের ভিতরে কিছু কিছু মহিলার কারণে, কিছু কিছু মেয়েদের কারণে, কিছু কিছু ছেলেদের কারণে, কিছু কিছু যুবকদের কারণে এখন পুরো সমাজ নষ্ট, পুরো সমাজের বদনাম, পুরো ইসলাম জাতির বদনাম। কোথায় অন্যান্য কোন ধর্মে, কয়েকটা ধর্মে ছাড়া অন্যান্য ধর্মে তো এরকম দেখা যায় না। তাদের রুচিগত সম্মত, কিন্তু আমার মুসলমান যুবকের রুচিগত সম্মত, যে কত মানসম্মত রুচি হইলে সে পার্কের ভিতরে, রেস্টুরেন্টের ভিতরে প্রত্যেকদিন 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, নামাজ তো নাই, কোরআনও পারে না, হাদিসও বোঝে না, কোরআনের কোনো আলেমও নাই, দ্বীনের কোনো জ্ঞান নাই, ইসলামের ইতিহাস সম্পর্কে কোনো জ্ঞান নাই। এই মূর্খ প্রকৃত মূর্খ, তারপর মুসলমান ঘরের সন্তান হওয়ার পরও এভাবে সময়টাকে নষ্ট করে একটা মেয়ের পিছনে সকল সময় নষ্ট করে দিয়ে কাল কিয়ামতের দিন সেই যুবক আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবে এটা বলে। যে কাল কিয়ামতের দিন ওই যুবকটা আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবে, যে আল্লাহ আমি তো পারি না, আমি কোরআন বুঝি নাই, হাদিস বুঝি নাই, ইসলাম সম্পর্কে জানি নাই, দ্বীন সম্পর্কে জানি নাই, ওইটুকু জ্ঞান আমি রাখি নাই, এটা বললে হবে? দ্বীনে আলম তলব করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কুরবানি আসলে টাকা থাকে না, যেভাবেই হোক না কেন আপনি টাকা জোগাড় করে কুরবানি দেন, কারণ আপনি বুঝছেন এটা আমার উপর ওয়াজিব, এটা আমার উপর কি ওয়াজিব। খানা তো এটা বোঝেন যে দোকানের ভিতরে বসলে চা খাইতে হবো, বিড়ি খাইতে হবো, কিছু গল্প আড্ডা না মারলে এটা আমার পূরণ হইতো না, এটা তো ভালো করে বোঝেন। কিন্তু ইসলাম সম্পর্কে জানা, কোরআন সম্পর্কে জানা, হাদিস সম্পর্কে জানা, এটা মাথার ভিতর দিয়ে যায়। মানে চাল এত কিছু লাগবে এটা বোঝে, ডাউল এত কিছু লাগবে এটা বোঝে, যে 1 মাসের চাল কতটুকু লাগবে তার জন্য এটাও বোঝে। কিন্তু দেখা যায় মানে ইসলাম সম্পর্কে যে নামাজ পড়তে হলে কি কি লাগবে, রোজা রাখতে হলে কি কি লাগবে, আমার চলাফেরা করার ক্ষেত্রে আমি মানুষের সাথে ভালো ব্যবহার করতে আমার কি কি গুণ লাগবে, এগুলোর ব্যাপারে কোনো তাগিদ নাই, এগুলোর ব্যাপারে কোনো রিঅ্যাকশন নাই, তার ভিতরে কোনো মন মানসিকতা নাই। তাহলে তার অবস্থান কাল কিয়ামতের দিন কোথায় যাবে, তার পরবর্তী প্রজন্ম কোথায় যাবে? শুধু প্রজন্ম নিয়ে এত চিন্তা করি এই জন্য, কারণ এখনকার প্রজন্ম যত খারাপ, যত নিম্ন খারাপ, তারপরের প্রজন্ম তার চাইতে আরো নিম্ন খারাপ হবে। এভাবে দেখা যাচ্ছে ইসলামকে, এই মুসলমান ঘরের সন্তানরা ইসলামকে একদিন ধ্বংস করে দেবে। যেই সিনেমা, যেই নাটক দেখাইতেছে এখন তারা, মুসলমান ঘরের যুবক, মুসলমান ঘরের সন্তান, ঠিক একদিন না একদিন দেখা যাবে যে তারা ইসলাম থেকে সরে গেছে। আমাদের বাংলাদেশের অসংখ্য মুসলিম ঘরের সন্তান, অসংখ্য মুসলিম ঘরের সন্তান প্রেমের টানে খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ তাদেরকে বিবাহ করে। খবর পান না আপনারা? নিউজ পড়েন না? পেপার পত্রিকা পড়েন না? ইন্টারনেটে দেখেন না? মোবাইলে তো সারাদিন অনেক কিছু চান, একটু খবর, একটু ওইটা সেটা, ইসলাম সম্পর্কে একটু জানেন, অনেক কিছু মোবাইলে পাইবেন। এমন কিছু নাই যে মোবাইলে পাওয়া যায় না। ইসলাম সম্পর্কে এমন কিছু নাই যে মোবাইলে পাওয়া যায় না। পড়তে পারেন না, কোনো সমস্যা না, আরোই পড়তে পারেন না, বাংলা পড়েন, কোরআন শরীফ ডাউনলোড করেন, নামান, এটাও পারেন না, তাহলে কোরআন শরীফ শোনেন, বয়ান শোনেন, ওয়াজ শোনেন, নসিহত শোনেন, লেকচার শোনেন, এগুলো শোনেন। আপনি তো পারেন না, এটা তো বুঝলাম। এই জন্য সকল যুবকের কাছে অনুরোধ, সকল প্রাপ্তবয়স্ক সকলের কাছে অনুরোধ যে নিজেকে নামাজি বানাও, নিজের চরিত্রকে রাসূলের চরিত্রের সাথে মিলাও, নিজের আখলাককে রাসূলের আখলাকের সাথে মিলাও, নিজের চলাফেরাকে, নিজের খাওয়া দাওয়াকে সবকিছু সুন্নাহের মোতাবেক চালাও। দেখবা তোমার জীবন, তোমার সফলতা এভাবে আসবে। কারণ মানুষ চেষ্টা করে, প্রবাদ বাক্যের ভিতরে আছে, চেষ্টা করে যে ফল পায় সে। এখন তুমিও চেষ্টা করো, সেই ফল যদি দুনিয়াতে না পাও, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাকে দিবেই দিবে। তুমি জান্নাতে গেলে তোমার যে ক্ষমতাটা থাকবে যুবক, সেটা তুমি জানো না। তুমি জান্নাতে গেলে তোমার ক্ষমতা আলাদা থাকবে, তুমি আল্লাহ তাআলার কাছে চাইতে পারবে, আল্লাহ আমাকে এটা দেন, ওইটা দেন, ওইটা দেন। তখন আল্লাহ তাআলা তোমাকেও কিছু বলবে না, আল্লাহ তাআলা তোমাকে দিয়া দিবে, তুমি যা চাইবে তা দিয়া দিবে। সবচেয়ে ছোট জান্নাত আল্লাহ তাআলা যাকে দিবে, তার জান্নাতের যেই বড় পরিমাণটা, এটা হচ্ছে 10 দুনিয়ার সমান। অর্থাৎ পৃথিবীটা শুধু বাংলাদেশের মতো না, ইন্ডিয়ার মতো না, এই পৃথিবী অনেক বড়।
এই মহাবিশ্বের ভিতরে যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার মধ্যে পৃথিবী শুধুমাত্র এক। এটার ভিতরে টোকায় পাওয়া যাবে না সে কোথায় আছে, বুঝছেন? এই জন্য কাল কিয়ামতের দিন যাতে রাস্তা সহজ হয়, সুফল হয়, এই জন্য আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করার ক্ষেত্রেও কিছু কিছু জিনিস লক্ষ্য করা, যে আমরা দোয়া করি কিভাবে, আমরা চাই কিভাবে। ওই যে বলে আমরা কেন পারি না, আমরা চাইতেও জানি না, নিতেও জানি না, খুঁজতেও জানি না। দুনিয়ার মানুষের কাছে আপনি যত চান, সে প্রথমবার চান দিয়া দিবে, দ্বিতীয়বার চান একটু রাগান্বিত হবে, তৃতীয়বার আপনাকে দিবে না। কিন্তু আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা খুশি হয়। আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা কোনোদিনও নারাজ হয় না। কারণ আল্লাহ তাআলা বলে ফেরেশতাদেরকে, ও দেখ তোরা বলছিলে যে দুনিয়ার ভিতরে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, কই আমার আদেশ তো মানতেছে। ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা মজলিসে, ফেরেশতাদের মজলিসে আমাদের প্রশংসা করে। এই বান্দা, এই উম্মত এত দামি যে আপনি যদি জানতেন, আপনি যদি বুঝতেন যে আপনি আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা, যে আপনি এত দামি, তাহলে সকল কিছু ছাড় দেন, মেয়ে ছাড় দেন, গার্লফ্রেন্ড ছাড় দেন, যুবক সব কিছু চাইরা তুমি নামাজ পড়তা, বিড়ি সিগারেট উল্লু কেরম যা আছে সব কিছু চাইরা তুমি নামাজ পড়তা। আশরাফুল মাখলুকাত এত দামে। একটা মহিলা জিজ্ঞাসা করেছিল যে এই পৃথিবীতে আমার থেকে সুন্দর আর কিছু আছে? তার একজন বলতেছে হ্যাঁ আছে। কি বলে? ওই চাঁদ তোমার থেকে আরো সুন্দর। কিন্তু আরেকজন যে জ্ঞানী সে বলতেছে না, সে কোরআনের দলিল ডাইরেক্ট উপস্থাপনা করেছে। সে বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে সুন্দর তো ওকে আল্লাহ তাআলা বানাইছে। আল্লাহ তাআলা বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে চাঁদ সুন্দর না, সুন্দর আমি একমাত্র মানুষকে সর্বোত্তম রূপে সৃষ্টি করেছে।